আসসালামু আলাইকুম এভরিওয়ান। রুমা হোমমেড ফুডে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি রুমা হোসেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো আলু দিয়ে কবুতরের মাংস। এভাবে কবুতরের মাংস রান্না করলে সেটার স্বাদ কিন্তু অসম্ভব মজার হয়। কবুতরের মাংস এভাবে রান্না করলে সেটা আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আমাদের এই পছন্দের খাবারটি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এর ভেতর দেব চামড়া সহ কবুতরের মাংস। এখানে আমি দুটো কবুতরের বাচ্চা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেব 1 কাপ আলু, হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, 3টা সাদা এলাচ, 3টা লং, 1টা কালো এলাচ। এবার দেব 1/4 কাপ রান্নার তেল। এখন দেব 1 কাপ পানি। তারপর নেড়েচেড়ে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দেব। এবার ঢেকে দিয়ে 10 মিনিট হাই হিটে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটি তুলে মাংসগুলো নেড়ে দেব। তারপর আবারও ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটি তুলে এর ভেতর দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আলু এবং মাংসগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়েছে। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ কষাবো। কবুতরের মাংস খুবই মজাদার একটি খাবার। কবুতরের মাংসের স্বাদ মুরগির মাংসের চেয়েও বেশি সুস্বাদু। তবে ভালোভাবে রান্না করতে না জানলে কিন্তু কোনো কিছুই স্বাদ লাগবে না। তাই রান্নাটা যদি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে সব রান্নাতেই প্রশংসা পাওয়া যায়। কষানো হলে 1 কাপ নর্মাল পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর মাংসটা নেমে রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দেব। এবার দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে এর ভেতর দেব কিছুটা আস্ত জিরা। জিরাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর ভেতর দেব রান্না করে রাখা কবুতরের মাংসটা। মাংসটা ঢেলে দিয়ে কিছুক্ষণ চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেব। ব্যাস তৈরি হলো আমার আলু দিয়ে কবুতরের মাংস রান্না। একবার হলেও অন্তত আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি মন্দ লাগবে না। পরিশেষে আমার এই ছোট্ট চ্যানেলটি সবার কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।